وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। জিন আমাদের লুকানো সঙ্গী এমন এক সত্তার কথা কল্পনা করুন, যাকে আপনি চোখে দেখতে পান না, কিন্তু সে আপনার শরীরে প্রবেশ করতে পারে এবং মানুষের প্রতিটি দিককে প্রভাবিত করতে পারে, এমনকি আকাঙ্ক্ষাকেও। তারা পৃথিবীতেই বাস করে, কিন্তু ভিন্ন মাত্রায়। আপনি তাদের দেখতে পান না, কিন্তু তারা আপনাকে দেখতে পায়। তারা আপনার বাড়িতে ফেলে রাখা খাবার খায়। আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন তারা ছাদের উপর দিয়ে ঘুরে বেড়াতে পারে। তারা আগুন থেকে সৃষ্ট এক ভয়ঙ্কর সম্প্রদায়। একসময় পৃথিবী ও আকাশ তাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু যখন তারা বিদ্রোহ করে তখন তাদের শাস্তি দেওয়া হয়। তাদের মধ্যে অল্প কিছু বিশ্বাস স্থাপন করেছিল, বেশিরভাগই মানুষ এবং আল্লাহর শত্রু হয়ে ওঠে। যখন অন্ধকার নামে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তারা বিশেষ করে শিশু, যুবক এবং মহিলাদের আশেপাশে ঘোরাফেরা করে। যখনই তারা চায়, মানুষের সামনে সাপ, কুকুর বা অন্য কোনো প্রাণীর রূপে আবির্ভূত হতে পারে, এবং তাদের মধ্যে এমন এক প্রকার আছে যাদের সাথে আপনি কখনোই দেখা করতে চাইবেন না। যদি তারা কোনো ব্যক্তির সাথে নিজেদের সংযুক্ত করে, তবে মুক্ত হওয়ার একটি উপায় আছে। এবং পরিশেষে জিন কি সত্যি শক্তি? বিজ্ঞান এ বিষয়ে কি বলে? এই ভিডিওতে আপনি জিনের ভীতিকর জগতে প্রবেশ করবেন। আপনি দেখছেন ডিভাইন ন্যারেটিভস। এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন, যাতে আপনি কোনো কিছুই মিস না করেন। আজকে টার্গেট করছি 1500 লাইক। আপনার প্রতিটি লাইক আমাদের ভিডিওটি আরও একজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, এবং ইসলামের দাওয়ায় আপনিও অংশগ্রহণ করতে পারবেন। তাহলে আপনি কি প্রস্তুত? চলুন শুরু করা যাক। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই সে, শয়তান এবং তার লোকেরা, জিন তোমাদের এমন স্থান থেকে দেখে যেখানে তোমরা তাদের দেখতে পাও না। আল্লাহ কোরআনে জিনের উৎপত্তি সম্পর্কে বলেছেন, আমি জিনকে ধূম্রহীন আগুন থেকে সৃষ্টি করেছি। সূরা হিজর। ইসলামী পণ্ডিতরা এর ব্যাখ্যা করেছেন আগুনের শিখার প্রান্ত, আগুনের বিশুদ্ধতম এবং সূক্ষ্মতম অংশ হিসেবে। এই সত্তাগুলো সম্পর্কে অনেক রহস্যময় হাদিস রয়েছে, যারা আমাদের ইন্দ্রিয় থেকে লুকোনো অথচ একই পৃথিবীতে ভিন্ন মাত্রায় বিদ্যমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন সম্পর্কে বলেছেন, রাতে বাইরে যেও না এবং তোমাদের সন্তানদেরকেও বাইরে যেতে দিও না, কারণ শয়তান বা জিন সেই সময় ছড়িয়ে পড়ে। এই হাদিসটি যেমন দেখায়, আমরা জিনের সাথে এই পৃথিবীতে একসাথে বাস করি, যদিও আমরা ভিন্ন দুটি মাত্রায় আছি। তারা এখনো আমাদের ক্ষতি করতে পারে, বিশেষ করে দুর্বল আত্মিক সুরক্ষা সম্পন্ন ব্যক্তিদের। বৈজ্ঞানিক দিক থেকে আমরা খুব শীঘ্রই মাত্রা নিয়ে কথা বলবো। জিন মানব জাতির অনেক আগে সৃষ্টি হয়েছিল এবং পৃথিবীতে স্থাপিত প্রথম সত্তা ছিল। বর্ণনা অনুযায়ী জিন প্রায় 2000 বছর ধরে পৃথিবী শাসন করেছিল। এই সময়ে তারা জাতি গঠন করেছিল এবং সংখ্যায় বৃদ্ধি পেয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা রক্তপাত শুরু করে এবং দুর্নীতি ছড়িয়ে দেয়। সহিংসতা, যুদ্ধ এবং ধ্বংস পৃথিবী গ্রাস করে ফেলে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে তাদের শাস্তি দেওয়ার জন্য পাঠান। ফেরেশতারা বেশিরভাগ জিনকে ধ্বংস করে দেয়, বাকিদের সমুদ্র, পর্বত এবং জনশূন্য স্থানে তাড়িয়ে দেওয়া হয়। সেদিন থেকে জিনদের মানুষের চোখে অদৃশ্য এক লুকোনো মাত্রায় বসবাস করতে বাধ্য করা হয়। কোরআনে আল্লাহ বলেন, আমি জিন ও মানবকে শুধুই আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এটি দেখায় যে মানুষের মতোই জিনও ইবাদতের জন্যই দায়ী। তাদের মধ্যে মুসলিম এবং অবিশ্বাসী উভয়ই আছে। তাদের একটি আকর্ষণীয় গুণ হলো তাদের দীর্ঘ জীবন। বেশিরভাগ জিন শত শত বছর বাঁচে এবং কিছু হাজার হাজার বছরও বাঁচে। এই কারণে তারা অতীত সম্পর্কে অনেক জ্ঞান ধারণ করে, কিন্তু যেহেতু তারা অনেক মিথ্যা কথা বলে, তাই তাদের বিশ্বাস করা যায় না। কিছু জিন ভিন্ন রূপ ধারণ করতে পারে। ইবনে তাইমিয়াহ বলেছেন যে জিন মানুষ এবং প্রাণীর রূপ ধারণ করতে পারে, যেমন সাপ বা বিচ্ছু, এমনকি ঘোড়া বা পাখির রূপও ধারণ করতে পারে। এটিও উল্লেখ করা হয়েছে যে তারা প্রায়শই কালো কুকুর বা কালো বিড়াল হিসেবে আবির্ভূত হয়। কালোকে গুরুত্বপূর্ণ বলা হয় কারণ এটি শয়তানের ক্ষমতা এবং তীব্রতাকে প্রতিফলিত করে, এবং এটি তাপ ও আগ্রাসনের সাথে যুক্ত। মানুষের মতো তাদেরও পুরুষ ও মহিলা আছে।
তারা বিয়ে করে এবং পরিবার গঠন করে। তারা মানুষের চেয়ে দ্রুত চলে, যদিও তারা মানুষের মতো একই স্থানে থাকতে পারে। তারা পরিত্যক্ত স্থান পছন্দ করে, কিছু অন্ধকারে থাকে, কিছু টয়লেটে, কিছু আগুনে এবং কিছু পানিতে। তাদের খাবার হলো হাড় এবং পশুর মল। যেমন মানুষ মাটি থেকে সৃষ্ট কিন্তু মাটির মতো দেখায় না, তেমনি জিন আগুন থেকে সৃষ্ট কিন্তু আগুনের মতো দেখায় না। তাদের সবাই তাদের দুনিয়া থেকে আমাদের দুনিয়ায় আসতে পারে না, তবে কিছু প্রকার পারে। কিছু জিনিস এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে পারে, কিছু জিনিস অল্প সময়ের জন্য অদৃশ্য করে দিতে পারে। কোনো জিনিস রাখার সময় বিসমিল্লাহ বলার পরামর্শ দেওয়া হয়, কারণ আল্লাহর নাম একটি সিলের মতো। যখন জিন এই সিল দেখে তখন তারা জিনিসটি নিতে পারে না। কিছু জিন মানুষের মধ্যে অসুস্থতা সৃষ্টি করে, কিছু ভয় এবং আতঙ্ক সৃষ্টি করে, এবং কিছু মানুষের মধ্যে কামুকতা এবং পশুর আকাঙ্ক্ষা বাড়ায়। সংক্ষেপে জিনের কেবল একটি প্রকার নয়, বরং বিভিন্ন গোত্র এবং দল রয়েছে। ইমাম কুতুবি এবং অন্যান্য আলেমগণ তাদের 5টি ভাগে ভাগ করেছেন। মারিদ, এরা হলো একগুঁয়ে এবং শক্তিশালী এবং বিদ্রোহী জিন। এই নামের অর্থ হলো বিশাল জিন। বলা হয় তারা পানি ও সমুদ্রের সাথে যুক্ত এবং প্রায়শই জাদু ও মানুষের মধ্যে শক্তিশালী প্রভাবের সাথে সম্পর্কিত। তাদের নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন জিন হিসেবে পরিচিত। ইফরিত, সবচেয়ে শক্তিশালী, বিপজ্জনক এবং ধ্বংসাত্মক প্রকার। এমনকি কোরআনেও তাদের উল্লেখ করা হয়েছে। আর জিনদের মধ্যে এক ইফরিত বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা আপনার কাছে নিয়ে আসব। অর্থাৎ তারা বিশাল শক্তি নিয়ে সৃষ্ট এবং চোখের পলকে বিশাল দূরত্ব অতিক্রম করতে পারে। তারা সাধারণত জাদু এবং তাদের ক্ষমতার মাধ্যমে মানুষের ক্ষতি করে, হৃদয়কে চেপে ধরে, বাড়িতে ভয়ঙ্কর শব্দ করে এবং একজন ব্যক্তিকে পাগল পর্যন্ত করে দিতে পারে। সুরক্ষার জন্য ঘন ঘন আয়াতুল কুরসি পাঠ করা উচিত, সালাত কখনোই না ছাড়া এবং রাতে সর্বদা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া প্রয়োজন। ইফরিত এমন জায়গার কাছে আসতে পারে না যেখানে জিকির করা হয় এবং যেখানে কোরআন পাঠ করা হয়। যারা নিয়মিত নামাজ পড়ে তাদের সুরক্ষার প্রাচীর তারা অতিক্রম করতে পারে না। শায়াতিন, এরা হলো সেই জিন যারা মানুষকে বিভ্রান্ত করে এবং তাদের মন্দ কাজের দিকে ডাকে। তারা জিনের মধ্যে সবচেয়ে দুষ্ট এবং সবচেয়ে বুদ্ধিমান দল। তাদের একটি লক্ষ্য, মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করা। তারা ফিসফিস করে হৃদয়কে বিভ্রান্ত করে এবং পাপকে আকর্ষণীয় করে দেখায়। তারা যুবক, মহিলা এবং দুর্বল হৃদয়ের লোকদের সহজেই প্রভাবিত করে। তারা মানুষের আকাঙ্ক্ষা বাড়ায়, পাপের জন্য অজুহাত তৈরি করে এবং মিথ্যা ধারণা সৃষ্টি করে। এমন জিনের সাথে তর্ক করে জেতা মানুষের জন্য খুব কঠিন। একবার কেউ এমন জিনের কথা শুনতে শুরু করলে এটি তাকে অবিশ্বাস পর্যন্ত নিয়ে যেতে পারে। প্রতিটি পাপের পর তারা এটিকে ছোট এবং গুরুত্বহীন দেখানোর চেষ্টা করে। তারা তওবা ও ইস্তেগফার বিলম্বিত করে এবং মানুষকে আরাম ও বিলাসে আসক্ত করে তোলে। প্রতিটি মানুষের সাথেই এমন একজন শয়তান জিন থাকে, সারা দিন কাছে থাকার চেষ্টা করে। নির্দিষ্ট সময়ে তারা যাদের সাথে সংযুক্ত থাকে তাদের সম্পর্কে বড় শয়তানদের কাছে খবর দেয়। এই শয়তানি জিনদের থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বদা বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। দুয়া ও জিকিরের মাধ্যমে হৃদয়কে সদা সজীব রাখতে হবে এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। গুল, এই জিনগুলি জনশূন্য স্থানে এবং অন্ধকার বনে আবির্ভূত হয়। তারা রাস্তা আটকে দেয়, বিভিন্ন রূপ ধারণ করে এবং মানুষকে পথ ভোলায়। কখনো কখনো তারা ভ্রমণকারীদের বিরক্ত করে, প্রায়শই একটি প্রাণীর রূপে এবং কখনো কখনো একজন সুন্দরী মহিলার রূপে। বলা হয় তারা একা ভ্রমণকারীদের সাথে নিজেদের সংযুক্ত করে। তারা বিপজ্জনক। তাদের মধ্যে কিছু কবরস্থানে বাস করে এবং এমনকি মানুষের মাংসও খায়। রাতে একা ভ্রমণ করা বা অন্ধকার হওয়ার পর জনশূন্য স্থানে যাওয়া উচিত নয়। যদি কোনো উপায় না থাকে তবে সেই পথে যাওয়ার সময় ঘন ঘন বিসমিল্লাহ বলা উচিত এবং সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এবং সূরা ফাতিহার মতো শক্তিশালী সূরাগুলি পাঠ করা উচিত। হাদিসে এগুলো 7 বার পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। হিন, এরা হলো ছোট এবং দুর্বল জিন, তবে প্রায়শই বাড়িতে আবির্ভূত হয়। তারা সাধারণত শিশুদের কাছে আসে। তারা প্রাণীর রূপ ধারণ করতে পারে, ভয় সৃষ্টি করতে পারে, তবে সাধারণত বড় কোনো ক্ষতি করতে পারে না। কখনো কখনো তারা কোনো ব্যক্তির মধ্যে প্রবেশ করতে পারে, বিশেষ করে শিশু, যারা নামাজ পড়ে না, এমন যুবক
এবং মাসিক চলাকালীন মহিলাদের মধ্যে। যদি এই ধরনের জিনের সন্দেহ হয় তবে ঘরে কোরআন পাঠ করা উচিত, অজু করে থাকা উচিত, অজু করে ঘুমানো উচিত এবং পূর্বে উল্লেখিত সুরক্ষার দোয়াগুলি পাঠ করা উচিত। সব জিনই শয়তান নয়, তাদের মধ্যে ছোট ছোট মুসলিম সম্প্রদায় রয়েছে এবং বলা হয় যে কিছু খ্রিস্টান এবং ইহুদি ধর্মের মতো অন্যান্য ধর্মের অন্তর্ভুক্ত। ইবলিশকে অনুসরণকারী ইফরিতদের তুলনায় তাদের সংখ্যা খুব কম। তাবরানীতে বর্ণিত একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনকে 3টি দলে ভাগ করেছেন। এক প্রকার ডানার সাহায্যে বাতাসে ওড়ে, এক প্রকার সাপ ও বিচ্ছু এবং এক প্রকার ঘুরে বেড়ায় ও বিভিন্ন স্থানে বসতি স্থাপন করে। ইফরিতরা খুব দ্রুত এবং ধ্বংসাত্মক হলেও তাদেরও সীমাবদ্ধতা আছে। তারা উঠতে পারে কিন্তু নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে না। যখন তারা আল্লাহর নির্ধারিত নিয়মের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে তখন তারা পুড়ে যায় এবং ধ্বংস হয়ে যায়। অতীতে জিনরা সর্বনিম্ন আকাশে যেত এবং স্বর্গীয় কথা শুনত, ভবিষ্যৎ সম্পর্কে তথ্য চুরি করার চেষ্টা করত। কিন্তু নবীর মিশনের পর স্বর্গীয় প্রহরীদের সংখ্যা বেড়ে যায় এবং তখন তারা অবরুদ্ধ হয়ে পড়ে। কোরআনে সূরা আল জিন বলছে, আমরা আকাশের দিকে পৌঁছানোর চেষ্টা করছিলাম কিন্তু আমরা এটিকে শক্তিশালী প্রহরী ও জ্বলন্ত শিখায় পূর্ণ পেয়েছি। আগে আমরা বসে শুনতাম কিন্তু এখন যে শুনতে চায় সে তার জন্য একটি জ্বলন্ত শিখা অপেক্ষা করতে দেখে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জিনরা ওহী শোনার জন্য আকাশে উঠত। যখন তারা একটি শব্দ শুনত তখন তারা এর সাথে আরো অনেক কিছু যোগ করত এবং তারা যা বলতো তার বেশিরভাগই মিথ্যা ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল তখন তাদের আকাশ থেকে অবরুদ্ধ করা হয়েছিল। তারা ইবলিশকে এই খবর দেয়, এর আগে আগুনের গোলা তাদের বিরুদ্ধে ব্যবহার করা হতো না। ইবলিশ বলতো, পৃথিবীতে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সে তার সৈন্যদের পাঠালো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 পাহাড়ের মাঝে নামাজ পড়তে দেখলো। তারা ফিরে এসে একথা ইবলিশকে বলল। সে বলল, পৃথিবীতে এই মহান ঘটনাই ঘটেছে। তাহলে কিভাবে জিনরা মহাজাগতিক স্থানে উড়ে যায় এবং কিভাবে তারা এত দ্রুত বিশাল দূরত্ব অতিক্রম করতে পারে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে সুলাইমান আলাইহিস সালাম এর গল্প থেকে একটি খুব আকর্ষণীয় গল্প বলবো। বিলকিসের সিংহাসন আনার দাবি যখন একজন জিন করেছিল সেই ঘটনা সূরা আন-নামলে উল্লেখ করা হয়েছে। একজন জিন বলল, আমি এটি আপনার কাছে নিয়ে আসব আপনার বসার স্থান থেকে ওঠার আগেই। নিশ্চয়ই আমি এই কাজের জন্য শক্তিশালী এবং বিশ্বস্ত। অন্য একজন যার কিতাবের জ্ঞান ছিল সে বলল, আমি চোখের পলকে এটি আপনার কাছে নিয়ে আসব। যখন সুলাইমান সিংহাসনটি তার সামনে দৃঢ়ভাবে স্থাপিত দেখলেন তখন তিনি বললেন, এটি আমার রবের অনুগ্রহ। আধুনিক পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই ঘটনা আকর্ষণীয় সম্ভাবনা খুলে দেয়। ভৌত জগতে আইনস্টাইনের আপেক্ষিকতা অনুসারে আলোর গতিকে সর্বোচ্চ গতিসীমা বলে মনে করা হয়, কিন্তু জিনের বর্ণনা আমাদের ভাবতে বাধ্য করে যে তারা মানুষের মতো একই ভৌত সীমাবদ্ধতা দ্বারা আবদ্ধ নয়। ধূম্রহীন আগুন থেকে সৃষ্ট হওয়ার ধারণাটি তাদের শক্তিভিত্তিক সত্তা হওয়ার সাথে মিলে যায়। এই ধরনের সত্তার ঐতিহ্যবাহী অর্থে ভর নাও থাকতে পারে এবং তারা আপেক্ষিকতা দ্বারা নির্ধারিত সীমানা অতিক্রম করতে সক্ষম বলে মনে হতে পারে। যদি জিন শক্তি বা প্লাজমার মতো সত্তা হয় তবে তারা এমন রাজ্যে চলাচল করতে পারে যেখানে কোয়ান্টাম বা আপেক্ষিকতা আমাদের ভৌত জগতের চেয়ে ভিন্নভাবে কাজ করে। এটি তাদের যান্ত্রিক গতিবিধি থেকে স্বাধীনভাবে খুব দূরবর্তী স্থানে তাৎক্ষণিকভাবে ভ্রমণ করা সম্ভব করে তুলতে পারে। আকাশের বিশালতায় অসংখ্য লোকনুপথ রয়েছে। এটি দেখায় যে আকাশ বিশৃঙ্খল নয় বরং মূল এবং নেটওয়ার্ক দ্বারা বোনা। এই পথগুলির কিছু অন্যান্য আকাশে নিয়ে যায় যখন কিছু আবার পৃথিবীর সাথে সংযুক্ত হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন, আমি পৃথিবীর পথগুলির চেয়ে আকাশের পথগুলি ভালোভাবে জানি। আমি এখানে এটি উল্লেখ করছি কারণ এটি এই ধারণা উত্থাপন করে যে জিন যারা মানুষের অনেক আগে পৃথিবীতে বাস করত এই স্বর্গীয় পথগুলি সম্পর্কে তারা জ্ঞান রাখতে পারে। তাদের দীর্ঘ জীবনকাল এবং অপার্থিব প্রকৃতি তাদের অবিশ্বাস্য গতিতে আকাশগুলির মধ্যে ভ্রমণ করতে এই পথগুলি ব্যবহার করতে দিতে পারে। এই মুহূর্তে কোরআনের বর্ণনা এবং আধুনিক বৈজ্ঞানিক উভয় উপমাই আকর্ষণীয় ধারণা নিয়ে আসে।
জিনের শক্তি সদৃশ প্রকৃতি তাদের পরিচিত ভৌত নিয়মাবলীর সাথে আবদ্ধ না হয়ে চলাচল করতে দিতে পারে। এটি চোখের পলকে সিংহাসন আনার মতো গল্পগুলি আরো যুক্তিসঙ্গত কাঠামোতে বুঝতে সাহায্য করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্যই নয়, জিনদের জন্য প্রেরিত হয়েছিলেন। যেমন ইবনে তাইমিয়া রহিমাল্লাহ জোর দিয়েছিলেন, এই সত্য সাহাবীগণ এবং তাদের পথ অনুসরণকারীগণ গ্রহণ করেছিলেন। কোরআনও মানুষ ও জিন উভয়কে চ্যালেঞ্জ করে এই সার্বজনীনতা দেখায়। বলুন, যদি মানুষ ও জিন এই কোরআনের অনুরূপ কিছু তৈরি করার জন্য একত্রিত হয়, তবে তারা এর অনুরূপ কিছু তৈরি করতে পারবে না, যদিও তারা একে অপরকে সমর্থন করে। আব্দুল্লাহ বিন মাসউদ একজন সাহাবী, যিনি নবীকে জিনের সাথে দেখা করতে দেখেছিলেন, একটি খুব আকর্ষণীয় গল্প বলেছিলেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমাকে জিনের কাছে কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন, কে আমার সাথে যাবে? যারা তার সাথে ছিল তারা নীরব ছিল। তিনি দ্বিতীয়বার, তারপর তৃতীয়বার পুনরাবৃত্তি করলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে যাব। তাই আমরা যাত্রা শুরু করলাম। আমরা আল হাকুন পর্যন্ত যাওয়ার জন্য ইবির কাছে পৌঁছালাম। নবী একটা রেখা টানলেন এবং আমাকে বললেন, এই রেখা অতিক্রম করে আর যাবে না। তিনি একটু এগিয়ে গেলেন, সেখানে কিছু প্রাণী তার চারপাশে জড়ো হলো, যেমন ছোট উটগুলি তাদের পা উপর থেকে নিচে পাথরের উপর রাখছিল। তারা হাঁটছিল তাদের ছোট ডুগডুগি বাজিয়ে, যেমন মহিলারা তাদের কানে তালা বাজায়। অবশেষে তারা তাকে এত কাছ থেকে ঘিরে ফেললো যে আমি তাকে আর স্পষ্ট করে দেখতে পাচ্ছিলাম না। আমি তার হাত ধরে উঠে দাঁড়ালাম। তিনি আমাকে বসতে ইঙ্গিত দিলেন। যখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, তার কণ্ঠস্বর আরো জোরালো হলো। অবশেষে আমি তাদের দেখা পেলাম না। যখন আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার জন্য দাঁড়ালেন, তখন জিনরা কোরআন শোনার জন্য প্রায় তাকে ঘিরে ফেলল। যখন রাসূল ফিরে এলেন, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আসতে চেয়েছিলে? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আল্লাহর রাসূল। তিনি বললেন, এমনটা হওয়া উচিত ছিল না। এরা ছিল জিন যারা কোরআন শুনতে এসেছিল। তারপর তারা তাদের লোকদের কাছে ফিরে গেল এবং তাদের ভীতিকর রূপে সতর্ক করলো। জিনরা তাদের লোকদের কাছে ফিরে গিয়ে বলল, নিশ্চয়ই আমরা একটি চমৎকার তেলাওয়াত শুনেছি যা সত্যের দিকে পরিচালিত করে এবং আমরা এতে বিশ্বাস করেছি। আমরা কখনোই আমাদের রবের সাথে কাউকে শরীক করব না এবং আমাদের মূর্খ ইবলিশ আল্লাহ সম্পর্কে ভুল কথা বলেছে। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামেনের নাজ অঞ্চল থেকে একদল জিন আমার কাছে এসেছিল। তারা কি চমৎকার জিন ছিল! তারা আমার কাছে আহার চাইল, তাই আমি আল্লাহর কাছে দোয়া করলাম এবং সেই সময় থেকে তাদের আহার প্রতিটি হাড় এবং প্রতিটি বিষ্ঠার মধ্যে রাখা হয়েছিল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ সৃষ্টিকে 10 ভাগে ভাগ করেছেন। 9 ভাগ ছিল ফেরেশতাদের থেকে এবং 1 ভাগ ছিল অন্যান্য প্রাণী থেকে। ফেরেশতাদের 10 ভাগে ভাগ করা হয়েছিল। তাদের 9 ভাগ ক্রমাগত আল্লাহর তাসবিহ করে এবং 1 ভাগ ছিল নবুয়াতের জন্য। অন্যান্য প্রাণীদেরকে 10 ভাগে ভাগ করা হয়েছিল। 9 ভাগ ছিল জিনদের থেকে এবং 1 ভাগ ছিল মানব জাতি থেকে। মানব জাতিকে 10 ভাগে ভাগ করা হয়েছিল। 9 ভাগ ছিল ইয়াজুজ ও মাজুজ থেকে এবং 1 ভাগ ছিল অন্যান্য সমস্ত মানুষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ খায়, সে যেন তার ডান হাত দিয়ে খায়। যখন সে পান করে, সে যেন তার ডান হাত দিয়ে পান করে, কারণ শয়তান তার বাম হাত দিয়ে খায় এবং তার বাম হাত দিয়ে পান করে। তিনি আরো বলেছেন, যখন কোনো ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে এবং প্রবেশ করার সময় এবং খাওয়ার সময় আল্লাহর নাম উচ্চারণ করে, তখন শয়তান বলে, তোমার জন্য এখানে কোনো আশ্রয় নেই এবং কোনো খাবার নেই। কিন্তু যদি সে আল্লাহর নাম উচ্চারণ না করে প্রবেশ করে, তখন শয়তান বলে, তুমি থাকার জায়গা এবং খাবার উভয়ই পেয়েছো। এই বর্ণনাগুলি দেখায় যে জিনরা মানুষের মতো খায় এবং পান করে। আল্লাহর নাম উচ্চারণ না করে খাওয়া খাবার শয়তানদের অংশ হয়ে যায়। জিনরা মানুষের মতো বিয়ে করে এবং পারিবারিক জীবন যাপন করে। আল্লাহর স্মরণ মানুষকে এবং তাদের বাড়িঘরকে শয়তানদের থেকে রক্ষা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসী জিনদের আল্লাহর নামে জবাই করা পশুর হাড় খেতে অনুমতি দিয়েছিলেন, কিন্তু তিনি আল্লাহর নাম উল্লেখ না করে জবাই করা পশুর মাংস খেতে নিষেধ করেছিলেন, কারণ এমন খাবার অবিশ্বাসকারী জিন এবং শয়তানদের জন্য আহার হয়ে যায়।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের দিকে ফিরে বললেন, অতএব তোমরা নিজেদের পরিষ্কার করার জন্য হাড় এবং বিষ্ঠা ব্যবহার করো না, কারণ তারা তোমাদের জিন ভাইদের এবং তাদের প্রাণীদের জন্য আহার। এই বর্ণনাটি দেখায় যে জিনরা মানুষের মতো খায় এবং পান করে এবং এমনকি প্রাণীও রাখে যাদের খাবারের প্রয়োজন হয়। জিন বিবাহের লক্ষণ। জিনদের বিবাহ করার লক্ষণও রয়েছে। সূরা রহমানের জান্নাতের সঙ্গিনীদের সম্পর্কে আয়াতগুলো থেকে আলেমগণ প্রমাণ গ্রহণ করেন। সেখানে থাকবে নারীরা যারা তাদের স্বামীদের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখবে, যাদেরকে পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। এই আয়াতটি স্পষ্টভাবে দেখায় যে মানুষ এবং জিন উভয় এমন সত্তা যারা যৌন সম্পর্ক স্থাপন করতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদল লোক একদল জিনের পূজা করত। পরে সেই জিনের দলটি ইসলাম গ্রহণ করে, কিন্তু লোকেরা তাদের পূজা চালিয়ে যায়। তখন আল্লাহ এই আয়াতটি নাজিল করেন, বলুন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে আহ্বান করো তারা তোমাদের কোনো ক্ষতি দূর করার ক্ষমতা রাখে না বা তা পরিবর্তন করার ক্ষমতাও রাখে না। সূরা ইসরা আয়াত 56। এই আয়াতটি ঘোষণা করে যে যাদের পূজা করা হয়েছিল সেই জিনদের কোনো ক্ষমতা ছিল না এবং তারা কোনো উপকার বা ক্ষতি করতে পারত না। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চাঞ্চল্যকর গল্প বলেছেন। একদিন আবু সাঈদ নামাজ পড়ছিলেন, তার বন্ধু তার শেষ করার জন্য অপেক্ষা করছিলেন। সেই মুহূর্তে তিনি খাটের নিচে নড়াচড়ার শব্দ শুনলেন এবং একটি সাপ দেখতে পেলেন। তিনি অবিলম্বে এটিকে মারতে চাইলেন, কিন্তু আবু সাঈদ তখনও নামাজে থাকা অবস্থায় তাকে থামতে ইঙ্গিত দিলেন। শেষ করার পর তিনি বললেন, তুমি কি সত্যি সেই বাড়িটি দেখেছ? তার বন্ধু বলল, হ্যাঁ। আবু সাঈদ চালিয়ে গেলেন। সেখানে একজন যুবক থাকত। সে সবেমাত্র বিয়ে করেছিল। খন্দকের যুদ্ধের সময় সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার স্ত্রীর সাথে দেখা করার অনুমতি চেয়েছিল। নবী তাকে অনুমতি দিলেন, কিন্তু তাকে তার অস্ত্র বহন করতে বললেন, কারণ বনু কুরাইজা থেকে আক্রমণ হতে পারে। যখন যুবকটি বাড়ি ফিরল তখন সে তার স্ত্রীকে দুটি দরজার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখল। সে এটিকে অনুপযুক্ত মনে করল এবং রাগে তার স্ত্রীর দিকে বর্ষা তুলে ধরল। সে আতঙ্কিত হয়ে বলল, ভিতরে গিয়ে দেখো। সে প্রবেশ করলো এবং দেখল একটি সাপ তার বিছানায় শুয়ে আছে। সে বর্ষা দিয়ে সাপটিকে আঘাত করলো। সেই মুহূর্তে সাপ এবং যুবক উভয়ই মারা গেল। যখন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো তখন তিনি বললেন, মদিনায় এমন জিন আছে যারা ইসলাম গ্রহণ করেছে। তারা কখনো কখনো সাপের রূপ ধারণ করে। যদি তোমরা এমন কোনো সাপ দেখতে পাও তবে তাকে 3 বার সতর্ক করো। যদি সে না যায় তবে তাকে হত্যা করো, কারণ সে শয়তান। এই বর্ণনাটি দেখায় যে জিন কখনো কখনো প্রাণীর রূপ ধারণ করে। এটি মুসলিম জিন এবং শয়তানদের মধ্যে পার্থক্য করার প্রয়োজনীয়তাও তুলে ধরে। কাতাদা রহমতুল্লাহি আলাই বর্ণনা করেছেন, এক রাতে খুব বৃষ্টি হচ্ছিল। আমি ভাবছিলাম যদি আজ রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এশার নামাজ পড়তে পারতাম তবে এটি একটি মহা আশীর্বাদ হতো। তাই আমি মসজিদে গেলাম। যখন নবী নামাজ শেষ করে সালাম দিলেন তখন তিনি আমাকে লক্ষ্য করলেন। তিনি কাছে এসে একটি খেজুর ডাল দিয়ে তৈরি লাঠি ধরেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে কাতাদা, এই সময়ে তোমাকে এখানে কি নিয়ে এসেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে নামাজ পড়ার সম্মান চেয়েছিলাম। তারপর তিনি আমাকে সেই লাঠিটি দিলেন এবং বললেন, শয়তান তোমার পরিবারের কাছে গেছে। এই লাঠিটি নাও এবং শক্ত করে ধরো। যখন তুমি তোমার বাড়ির পেছনের অংশে পৌঁছাবে তখন এটি দিয়ে আঘাত করবে। আমি মসজিদ থেকে বের হলাম এবং লাঠিটি একটি প্রদীপের মতো জ্বলজ্বল করছিল। আমার পথ আলোকিত করছিল। যখন আমি বাড়িতে পৌঁছালাম তখন আমার পরিবারকে ঘুমন্ত দেখতে পেলাম। চারপাশে তাকিয়ে আমি একটি হেজহগের মতো একটি প্রাণী দেখতে পেলাম। আমি লাঠি দিয়ে আঘাত করতে লাগলাম যতক্ষণ না এটি পিছিয়ে গেল এবং অবশেষে পালিয়ে গেল। অনুরূপ ঘটনার অন্যান্য বিবরণও বর্ণনা করা হয়েছে। ইবনে আবির বাবা আমার বাবাকে বলেছিলেন যে তার একটি মাঠ ছিল যেখানে তিনি খেজুর শুকাতেন। একদিন তিনি লক্ষ্য করলেন যে খেজুর অনুপস্থিত, তাই তিনি পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তখন একটি ছোট্ট শিশুর রূপে একটি সত্তা আবির্ভূত হলো। আমার বাবা তাকে সালাম দিলেন এবং সে সালাম ফিরিয়ে দিল। আমার বাবা জিজ্ঞাসা করলেন, তুমি কি মানুষ নাকি জিন? সে বলল, আমি জিন। সে তার হাত প্রসারিত করলো এবং এটি একটি কুকুরের পায়ের মতো দেখতে ছিল এবং চুলে ঢাকা ছিল। আমার বাবা জিজ্ঞাসা করলেন, সব জিন কি এমন ভাবে সৃষ্ট? সে উত্তর দিল, জিনদের মধ্যে আমার চেয়ে শক্তিশালী কেউ নেই। আমার বাবা তাকে জিজ্ঞেস করলেন,
কি তাকে এমনটা করতে বাধ্য করেছে? সে উত্তর দিল, আমরা শুনেছি যে আপনি একজন দানশীল ব্যক্তি, তাই আমরা আপনার খাবার থেকে একটি অংশ নিতে চেয়েছিলাম। আমার বাবা জিজ্ঞাসা করলেন, তাহলে আমরা তোমাদের থেকে নিজেদের রক্ষা করব কিভাবে? জিন উত্তর দিল, আয়াতুল কুরসি দিয়ে। পরের দিন সকালে আমার বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দুষ্টটি সত্য কথাই বলেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, আমি রমজানের যাকাত পাহারা দেওয়ার দায়িত্বে ছিলাম। এক ব্যক্তি এসে খাবার চুরি করলো, আমি তাকে ধরলাম, কিন্তু দয়া হলো এবং তাকে ছেড়ে দিলাম। এটি 3 বার ঘটলো। তৃতীয়বার আমি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতে চাইলাম। লোকটি বলল, আমাকে ছেড়ে দাও এবং আমি তোমাকে এমন কিছু কথা শেখাবো যা তোমার অনেক উপকার করবে। আমি জিজ্ঞাসা করলাম, সেগুলো কি? সে বলল, যখন তুমি বিছানায় যাবে আয়াতুল কুরসি পাঠ করবে। যদি তুমি তা করো তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক তোমার সাথে থাকবে এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসবে না। পরের দিন সকালে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম। তিনি বললেন, সে তোমাকে সত্য কথাই বলেছে, কিন্তু সে শয়তান। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে এক রাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তখন আমরা তাকে হারিয়ে ফেললাম। আমরা উপত্যকা এবং গিরিখাতে তাকে খুঁজলাম, কিন্তু তাকে খুঁজে পেলাম না। আমরা বললাম, তাকে হত্যা করা হয়েছে বা নিয়ে যাওয়া হয়েছে। আমরা সবচেয়ে খারাপ রাত কাটিয়েছি। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা থেকে আবির্ভূত হলেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে হারিয়ে ফেলেছিলাম। আমরা খুঁজেছিলাম, কিন্তু আপনাকে খুঁজে পাইনি। আমরা সবচেয়ে খারাপ রাত কাটিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনদের মধ্য থেকে একজন আহ্বানকারী আমার কাছে এসেছিল, তাই আমি তাদের সাথে গিয়েছিলাম। আমি তাদের কাছে কোরআন তেলাওয়াত করেছিলাম। তারপর তিনি আমাদের নিয়ে গেলেন এবং তাদের পায়ের ছাপ এবং আগুনের চিহ্ন দেখালেন। কোরআনে আল্লাহ বলেন, এবং আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম জিনদেরকে, যারা তার সামনে তার রবের অনুমতিতে কাজ করত। তাদের মধ্যে যে আমার আদেশ থেকে মুখ ফিরিয়ে নিত, আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি ভোগ করাতাম। সূরা সাবা আয়াত 12 থেকে 13। এই আয়াতগুলি দেখায় যে জিনদের নির্মাণ শিল্প এবং কারুশিল্পে উন্নত দক্ষতা ছিল। রিপোর্ট করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে আসা কিছু জিন দিয়ার বাকিরের কাছে মুসাইবিন থেকে এসেছিল। তারাও আল্লাহকে বিশ্বাস ও ইবাদতের জন্যই দায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য একজন জিন সঙ্গী নিযুক্ত করেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এমনকি আপনার জন্য হে রাসূল? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, এমনকি আমার জন্য, কিন্তু আল্লাহ আমাকে তার বিরুদ্ধে সাহায্য করেছেন, তাই সে মুসলিম হয়ে গেছে। এখন সে আমাকে কেবল ভালো কাজের আদেশ দেয়। হযরত আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি গোদাম ঘরের মতো জায়গা ছিল, যেখানে তিনি তার খেজুর সংরক্ষণ করতেন। হুল নামক এক প্রকার জিন সেখান থেকে খেজুর চুরি করতে আসতো। আবু আইয়ুব বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন। নবী তাকে বললেন, যখন তুমি তাকে দেখবে তখন বলবে, আল্লাহর নামে আল্লাহর রাসূলের কাছে যাও। তাই আবু আইয়ুব জিনকে ধরলেন, কিন্তু যখন জিন শপথ করলো যে সে আর ফিরে আসবে না, তখন তিনি তাকে ছেড়ে দিলেন। আবু আইয়ুব তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি যাকে ধরেছিলে তার সাথে কি করেছিলে? আবু আইয়ুব বললেন, সে শপথ করলো যে সে ফিরে আসবে না, তাই আমি তাকে ছেড়ে দিলাম। নবী বললেন, সে মিথ্যা বলেছে, সে ফিরে আসবে। সত্যি জিন দ্বিতীয়বার ফিরে এলো। আবু আইয়ুব তাকে আবার ধরলেন এবং আবারও জিন শপথ করলো যে সে ফিরে আসবে না, তাই আইয়ুব তাকে আবার ছেড়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সে এবারও মিথ্যা বলেছে, সে ফিরে আসবে। তৃতীয়বার যখন জিন এলো, আবু আইয়ুব তাকে ধরলেন এবং বললেন, এবার আমি তোমাকে যেতে দেব না যতক্ষণ না আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাই। জিন বলল, আমি তোমাকে কিছু বলি, যদি তোমার বাড়িতে আয়াতুল কুরসি পাঠ করো তবে কোনো শয়তান তোমার কাছে আসবে না। পরে আবু আইয়ুব একা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী জিজ্ঞাসা করলেন, হে আইয়ুব, তুমি যাকে ধরেছিলে তার সাথে কি করেছিলে? আবু আইয়ুব তাকে গল্পটি আবার বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও সে মিথ্যাবাদী, এবার সে সত্য কথা বলেছে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করে বললেন যে তার ভাই কষ্ট পাচ্ছে। নবী কারণ জিজ্ঞাসা করলেন। তাকে বলা হলো যে এটি জিনের আক্রমণের কারণে।
নবী তখন সূরা আল বাকারার প্রথম 5টি আয়াত, সূরা ইখলাস এবং অন্যান্য আয়াত পাঠ করলেন। লোকটি তাৎক্ষণিকভাবে সুস্থ হয়ে গেল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে বললাম যে একজন জিন আমাকে কষ্ট দিচ্ছে। নবী আমাকে বললেন, আমি আল্লাহর নিখুঁত বাক্যগুলির কাছে আশ্রয় চাই সকল জিনদের অনুষ্ঠিত থেকে, যা আমাকে স্পর্শ করে, ভালো বা মন্দ, পৃথিবীর সকল অনিষ্ট থেকে, যা পৃথিবী থেকে বের হয় এবং যা এর মধ্যে প্রবেশ করে, যা আকাশে ওঠে এবং সেখান থেকে নেমে আসে, যা আমার কাছে আসে তা ছাড়া যা ভালো। তারপর তিনি আমাকে ইয়া রহমান এর দোয়া পাঠ করতে বললেন। আমি তা পাঠ করলাম এবং আমি রোগ থেকে সুস্থ হয়ে গেলাম। কোরআনে উল্লেখ করা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা তাকে জাদু বা জিনের প্রভাবে থাকার অভিযোগ করেছিল। সেই সংস্কৃতিতে শক্তিশালী শব্দ এবং আধ্যাত্মিক পাঠ প্রায়শই জিনের সাথে যুক্ত ছিল। কোরআন অনুসারে ইবলিস ইসলামের শয়তান, প্রকৃতপক্ষে একজন জিন ছিল, কিন্তু আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সে ফেরেশতাদের মতো উচ্চ পদে ছিল, কিন্তু অন্যগুলিতে এটি স্পষ্ট করা হয়েছে যে সে একজন জিন ছিল। বর্ণনা অনুসারে ইবলিস একসময় জিন সেনাবাহিনীর কমান্ডার ছিল এবং আল্লাহর শত্রুদের বিরুদ্ধে আল্লাহর পক্ষে যুদ্ধ করত। কিন্তু যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে তাকে সেজদা করার নির্দেশ দিলেন, তখন ইবলিস অহংকারী হয়ে অস্বীকার করল। সেই অবাধ্যতার মুহূর্তটি ছিল যখন তাকে অভিশাপ দেওয়া হয়েছিল এবং সে শয়তান, দুষ্ট জিনদের নেতা হিসেবে পরিচিত হয়ে ওঠে। ইসলামে ইবলিস খ্রিস্টান ধর্মের মতো নয়, সে প্রতিদ্বন্দ্বী দেবতা বা আল্লাহর সমান নয়। সে কেবল দুষ্ট জিনদের রাজা, যারা মানব জাতিকে বিপথে চালিত করে। জিন অদৃশ্য, আধ্যাত্মিক এবং ভূতের মতো হওয়ায় অনেক সংস্কৃতি তাদের নিজস্ব আত্মা এবং পৌরাণিক সত্তার সাথে সহজেই সংযুক্ত করেছে। এই কারণে জিনদের বিশ্বাস অনেক ভিন্ন সংস্কৃতিতে ভিন্নভাবে স্থান পেয়েছে। আধুনিক সৌদি আরবে প্রাচীন নাবাতীয় সাম্রাজ্যের মাদান সালিহ এর ধ্বংসাবশেষ দীর্ঘকালীন ধরে জিনদের স্থান বলে বিশ্বাস করা হয়। বর্ণনা অনুসারে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার মুখ ঢেকে দ্রুত হেঁটেছিলেন এবং তার সঙ্গীদের সেখানে এড়াতে সতর্ক করেছিলেন। আরেকটি বিখ্যাত গল্প হলো উবার শহর সম্পর্কে, যাকে ইরাম দাতু বা ইমাদ বা মরুভূমির অ্যাটলান্টিসও বলা হয়। এটি প্রাচীন আরবের একটি ধনী মহৎ শহর ছিল, কিন্তু বালির নিচে চাপা পড়েছিল। লরেন্স অফ অ্যারাবিয়ার মাধ্যমে একটি গল্প বিখ্যাত হয়েছিল। কিংবদন্তি অনুসারে উবারের ধ্বংসাবশেষ এবং ধন সম্পদ জিনদের দ্বারা সুরক্ষিত। জিনদের গল্প ছড়িয়ে পড়ার সাথে সাথে অন্যান্য সংস্কৃতির স্থানীয় আত্মা এবং দেবদেবী পৌরাণিক কাহিনীতে যুক্ত হয়। উদাহরণস্বরূপ মরক্কোতে একজন বিখ্যাত জিন হলেন আয়েশা কান্দিজা। দূর থেকে সে লম্বা কালো চুলের একজন সুন্দরী মহিলার মতো দেখায়, কিন্তু তার পা উটের মতো, গুল জিনদের মতো। সে পুরুষদের মরুভূমিতে প্রলুব্ধ করে এবং তাদেরকে হত্যা করে। জিনদের সম্পর্কে এরকম অসংখ্য গল্প রয়েছে। তারা মানুষকে আচ্ছন্ন করতে পারে বা তাদের নিয়ন্ত্রণ করতে পারে। তাদের বিতাড়িত করার বিভিন্ন পদ্ধতি বিদ্যমান এবং বিশেষ করে সুফি সাধক এবং রহস্যবাদীরা এতে বড় ভূমিকা পালন করেছেন। বলা হয় জিনেরা তাদের অনেক শহর এবং কেন্দ্র জলের উপর তৈরি করেছে, কিন্তু তাদের সমুদ্র এবং নদীর নিচেও শহর রয়েছে। তারা মরুভূমির জনশূন্য স্থান, পর্বত, উপত্যকা, গুহা এবং বনে বাস করে। কিছু জিন বাড়ির ছাদ এবং কক্ষগুলিতে বসে, অন্যরা কক্ষ বা করিডোরকে তাদের স্থায়ী আবাসস্থল বানায়। অনেক শয়তান বাথরুম, ড্রেন এবং পয়ঃনিষ্কাশন স্থানে বাস করে। জিনদের মধ্যে বিভিন্ন ধর্মের অনুসারীও রয়েছে, কিছু ইহুদি, কিছু খ্রিস্টান এবং কিছু মুসলিম। খ্রিস্টান জিনরা প্রায়শই গির্জা এবং খ্রিস্টান বাড়িতে থাকে। ইহুদি জিনরা সিনাগন ও ইহুদি বাড়িতে থাকে। একে অপরের উপর প্রভাব বিস্তার করে। মুসলিম জিনরা অবশ্য এমন বাড়ি খুঁজে বের করে যেখানে লোকেরা আন্তরিকভাবে আল্লাহর আনুগত্য করে। তারা এমন জায়গায় থাকে না যেখানে লোকেরা কেবল নামে মুসলিম। যদি তারা দেখে যে একটি বাড়ির মুসলিমরা আল্লাহর আদেশ অনুসরণ করে না, তবে তারা দুঃখের সাথে সেই বাড়ি ছেড়ে চলে যায় এবং এমন আরেকটি বাড়ি খুঁজে যেখানে লোকেরা সত্যিকারের আনুগত্য নিয়ে বাস করে। শয়তানরা খালি কূপগুলোতে বাস করতে ভালোবাসে। ময়লা এবং আবর্জনা তাদের আকর্ষণ করে। এই কারণেই যখন তারা আজানের শব্দ শোনে, তখন তারা জলের কাছাকাছি জায়গাগুলোর দিকে ছুটে যায়। তারা তাদের হাত দিয়ে কান ঢেকে রাখে বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখে, কিছু নোংরা গর্তে লুকিয়ে থাকে।
এই কারণে যখন আপনি অজু করার জন্য বাথরুমে প্রবেশ করেন তখন প্রথমে আপনার বাম পা দিয়ে প্রবেশ করা উচিত এবং বলা উচিত, আমি নোংরা শয়তানদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। পুরুষ এবং মহিলা উভয়ই। মহিলাদের মনে করিয়ে দেন যে আল্লাহর নাম উল্লেখ না করে এবং তার সুরক্ষা না চেয়ে টয়লেটের গর্তে ফুটন্ত জল ঢালবেন না, কারণ অভিশপ্ত শয়তানরাও কখনো কখনো জল থেকে মারা যেতে পারে এবং তখন তাদের পরিবারের উপর প্রতিশোধ নেবার চেষ্টা করে, বিশেষ করে যে মহিলাটি জল ঢেলেছিল। যদি জিনরা সম্পূর্ণরূপে নিজেদের প্রকাশ করতে পারত তবে তারা মানুষের শরীরে প্রবেশ করত। মূর্তি জিনদের প্রিয় স্থানগুলির মধ্যে অন্যতম। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি যৌক্তিক বলে মনে করা হয়। প্রতিটি বস্তু তার উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে তড়িৎ চুম্বকীয় বিকিরণ নির্গত করে। পাথর, মার্বেল এবং ধাতুর মতো মূর্তিগুলিতে ব্যবহৃত উপকরণগুলির পারমাণবিক কাঠামো পরিবেশগত শক্তি, আলো, শব্দ এবং তাপ নির্গত, প্রতিফলিত বা শোষিত হতে পারে। এই বিকিরণ মূর্তির জন্য একটি অনন্য ইএমএফ স্বাক্ষর তৈরি করে। জানা যায় যে জিনরা ধোঁয়াহীন আগুন থেকে সৃষ্টি হয়েছিল, এক প্রকার আলো বা শক্তি। এটি ইঙ্গিত করে যে তারা বস্তুর চেয়ে শক্তির সাথে বেশি সংযুক্ত হতে পারে। যেমন হাঙ্গরের বৈদ্যুতিক ক্ষেত্র শনাক্ত করার জন্য বিশেষ অঙ্গ থাকে, তেমনি জিনেদেরও ইএমএফ বা বিকিরণ অনুভব করার জন্ম ক্ষমতা থাকতে পারে। অগ্নিময় শক্তি সত্তা হিসেবে তারা নির্দিষ্ট বিকিরণের সাথে অনুরণিত হতে পারে। এছাড়াও কিছু পোকামাকড় এবং প্রাণী কিলোমিটার দূর থেকে ফেরোমন নামক রাসায়নিক সংকেত শনাক্ত করতে পারে। এই সংকেতগুলি বিকিরণের মতো চোখে অদৃশ্য কিন্তু মিথস্ক্রিয়ার জন্য অপরিহার্য। মূর্তিগুলির প্রতি জিনদের আকর্ষণ একই উপায়ে বোঝা যেতে পারে। একটি মূর্তির অনন্য শক্তি প্রোফাইল জিনদের সংবেদনশীলতার সাথে মিলে যেতে পারে। যখন মূর্তির শক্তি স্বাক্ষর তাদের ধারণার সাথে অনুরণিত হয় তখন এটি তাদের এটির দিকে টেনে আনে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার মূর্তি ধ্বংস করার আদেশ দিয়েছিলেন। মক্কা বিজয়ের সময় তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নহলা নামক একটি স্থানে পাঠান, যেখানে উজ্জা দেবীর মূর্তি ছিল, যা কুরাইশ ও কিনানা গোত্র পূজা করত। খালিদ 30 জন অশ্বারোহী নিয়ে মূর্তিটি ধ্বংস করেন। যখন তিনি ফিরে এলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেখানে আর কিছু দেখেছিলে? খালিদ বললেন, না। নবী তাকে বললেন যে মূর্তিটি সত্যিই ধ্বংস হয়নি এবং তাকে ফিরে গিয়ে কাজটি শেষ করতে হবে। তাই খালিদ আবারও নকলায় গেলেন। এবার তিনি আরেকটি মূর্তি দেখলেন এবং তারপর একটি অদ্ভুত সত্তা আবির্ভূত হলো, একজন উস্কো খুস্কো নগ্ন হাবশী মহিলা। খালিদ তাকে তার তলোয়ার দিয়ে আঘাত করে দুটি ভাগে বিভক্ত করলেন। আলেম সাউর রহমান আল পুরীর মতে, যখন খালিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে জানালেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিশন সম্পন্ন হয়েছে এবং সেই কালো মহিলাটি ছিল আসল উজ্জা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উজ্জা ছিল একজন মহিলা শয়তান। এটি স্পষ্টভাবে শয়তান এবং মূর্তিগুলির মধ্যে সংযোগ দেখায়। এটিও রিপোর্ট করা হয়েছে যে লোকদের রুম খালি রাখার বিষয়ে সতর্ক হওয়া উচিত। যদি একটি রুম খালি রাখা হয় শয়তানরা তা পূরণ করতে পারে। এই সতর্কতা সহিহ মুসলিমের একটি হাদিস থেকে এসেছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম রুমটি পুরুষের জন্য, দ্বিতীয় রুমটি মহিলার জন্য তার স্ত্রীর জন্য, তৃতীয়টি মেহমানের জন্য এবং চতুর্থটি শয়তানের জন্য। জিনদের জীবন মানুষের জীবনের সাথে খুব সাদৃশ্যপূর্ণ। তাদের ভালোবাসা ও ঘৃণা, চুক্তি ও সংঘাত, বন্ধুত্ব ও শত্রুতা রয়েছে। তাদের সুখের ধারণা এবং তাদের সামাজিক রীতিনীতি এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে, এক পরিবার থেকে অন্য পরিবারে, শহর থেকে শহরে এবং এমনকি দেশ থেকে দেশে পরিবর্তিত হয়। জিনদের গর্ভধারণ মানুষের চেয়ে দীর্ঘ। এটি 15 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তারা সাধারণত 7 থেকে 9টি সন্তান একবারে জন্ম দেয়, যদিও কিছু ক্ষেত্রে সংখ্যাটি 12 পর্যন্ত পৌঁছাতে পারে। মানুষ এবং জিনের মধ্যে বিবাহ প্রায় অসম্ভব বলে মনে করা হয়, কারণ তাদের সৃষ্টির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে এটিও যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে যুগল সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের মধ্যে প্রশান্তি লাভ করতে পারো, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। এই আয়াতটি মানুষ এবং জিন উভয়ের জন্যই প্রযোজ্য। মানুষকে মানব সঙ্গী দেওয়া হয় এবং জিনকে জিন সঙ্গী দেওয়া হয়। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে একজন জিনের পক্ষে
মানুষের রূপ ধারণ করে মানুষকে বিয়ে করা তাত্ত্বিকভাবে সম্ভব, কিন্তু জৈবিক পার্থক্যের কারণে সন্তানের জন্ম অসম্ভব। এই বিষয়ে প্রকৃত সত্য কেবল আল্লাহই জানেন। তিনি জানেন কি সম্ভব আর কি সম্ভব নয়। জিনদের আমরা যা শক্তি বলি তা থেকে সৃষ্টি করা হয়েছে। তারা সেই বর্ণালীর অংশ যাকে পদার্থবিজ্ঞানীরা শক্তি বলে। এটি এমনকি অমুসলিম ভূত শিকারীদের দ্বারা তৈরি তথ্যচিত্রেও দেখা যায়।